গাজীপুরের চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে চন্দ্রা নবীনগর সড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এ নিয়ে আরো জানাতে চক্রবর্তী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি এই মুহূর্তে গাজীপুরের চক্রবর্তী এলাকায়। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কিন্তু গত 12 তারিখ থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বকেয়া বেতনের দাবিতে। মূলত 12 তারিখ থেকে তাদের আন্দোলন শুরু হলেও প্রথমে তারা কিন্তু আন্দোলন তাদের ফ্যাক্টরির মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন, কিন্তু তাদের বেতন দাম দিচ্ছি করে যখন ফাইনালি বেতন দেওয়া হচ্ছিল না, তখন কিন্তু তারা নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নেয় এবং সেই থেকে কিন্তু সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতেছে এবং শ্রমিকরা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন। জিরানি থেকে চন্দ্রা পর্যন্ত সড়কে কিন্তু বিভিন্ন জায়গায় তারা টায়ার দিয়ে, গাছের গুঁড়ি দিয়ে তারা কিন্তু আগুন জ্বালাচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন, আমরা আন্দোলন সংগ্রাম মোটেও করতে চাই না, আমরা আমাদের ন্যায্য যে পাওনা রয়েছে সেটি পরিশোধ করা হলেই কেবল আমরা চলে যেতে চাচ্ছি, আমরা সড়ক ছেড়ে দিতে চাচ্ছি, আমরা কাজে যোগ দিতে চাই। কিন্তু এখনো পর্যন্ত মালিক পক্ষ তাদের পাওনাদি বুঝি দেওয়ার ব্যাপারে কোনো সমঝোতায় আসেনি এবং তাদেরকে কোনো আশ্বাসও দিইনি। সে কারণে কিন্তু তারা প্রতিদিনই বিক্ষোভ করছেন এবং 12 তারিখ থেকে আজকে দীর্ঘ 6 দিন যাবৎ কিন্তু তারা এই রাজপথে অবস্থান করছেন। তারা বলছেন তাদের বেতন পাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন এবং যে কোনো পরিস্থিতিতে তারা আসলে রাজপথ ছাড়বেন না, এমন কথাই কিন্তু বলছেন। তাদের এই আন্দোলনের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এই আন্দোলনের কারণে একেবারে অচল হয়ে গেছে। শিশু যারা রয়েছে, নারী, অ্যাম্বুলেন্স এবং বয়স্ক যারা রয়েছে, যারা এই পথ ধরে স্কুলে সকলে কিন্তু একটা ভোগান্তির মধ্যে পড়ছেন এবং তারা কোনো অবস্থাতেই কিন্তু তারা এই জানিয়ে রাখছি আপনাকে, ঢাকা থেকে যেসব গাড়ি এ পথ দিয়ে চলার কথা তারা কিন্তু নবীনগর থেকে দামদাই হয়ে কালামপুর দিয়ে তারা বাইপাস সড়ক ব্যবহার করছেন এবং এই পথ ধরে যারা নবীনগর চন্দ্রার সড়ক দিয়ে যারা যেসব গাড়িগুলো ঢাকায় যাওয়ার কথা সেসব গাড়িগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এই চন্দ্রা এলাকায় বেক্সিমকোর যারা শ্রমিকদের বিক্ষোভের কারণে এবং এই বিক্ষোভের কারণে বেক্সিমকো এলাকার আশেপাশে যেসব গার্মেন্টস রয়েছে গার্মেন্টস কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি নিয়ে শ্রমিকের আন্দোলনের চক্রবর্তী থেকে বিস্তারিত। গাজীপুরের চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।